কৃষি হবে আমাদের ভিত্তি আর শিল্প হবে আমাদের ভবিষ্যৎ। We in any way have lost our enthusiasm for investment in West Bengal. সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি 400 একর ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাল 2006, 7, 8, 9 রাজ্য রাজনীতির উত্তালের অন্যতম কারণ সিঙ্গুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যাশনাল হাইওয়ের ওপরে অবস্থানে বসা কিংবা মেট্রো চ্যানেলে 26 দিনের অনশন। এমার্জেন্সি ডিক্লেয়ার করেছেন or you are behaving as a CPM cadre কোন আইনে আপনি আমাকে আটকাবেন? তাপসী মালিকের মৃত্যু। 2011-তে রাজ্য রাজনীতিতে পথ পরিবর্তন, সেখানেও সিঙ্গুরের নাম উজ্জ্বল, কিন্তু সিঙ্গুর সেখানেই থেমে থাকেনি, বরং সরকারে আসার পর সিঙ্গুরের অনিচ্ছুক চাষিদের জন্য সরকারের বিশেষ প্যাকেজ ঘোষণা কিংবা 2016 সালে সুপ্রিম কোর্টে জিতে এসে চাষিদের জমি ফেরত দেওয়া, সব মিলিয়ে দীর্ঘ প্রায় 10 বছর রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক ছিল সিঙ্গুর। 10 বছর অপেক্ষা করেছি, এটা বড় ভিত্তি, এর কোনো বিকল্প। কিন্তু জমি ফেরতের সঙ্গে সঙ্গেই রাজ্য রাজনীতিতে সিঙ্গুর কি ক্লোজ চ্যাপ্টার হয়ে গেল? এক কথায় উত্তর না। বিধানসভা ভোট হোক কিংবা লোকসভা ভোট কিংবা পঞ্চায়েত, গত 2 দশক ধরে রাজ্য রাজনীতিতে যখনই কোনো ভোট এসেছে তখনই কিন্তু আলোচনা কেন্দ্রে উঠে এসেছে যে কেন্দ্রগুলো, তার মধ্যে অবশ্যই অন্যতম গুরুত্বপূর্ণ সিঙ্গুর। আর এবারও সিঙ্গুর যে গুরুত্বপূর্ণ তার আভাস মিলেছে। ইতিমধ্যেই ভোট ঘোষণার আগেই প্রধানমন্ত্রী সভা করেছেন সিঙ্গুরে, মুখ্যমন্ত্রীও সভা করেছেন সিঙ্গুরে। কিন্তু সিঙ্গুরবাসী কি বলছে আসন্ন ভোট নিয়ে? কি অবস্থায় রয়েছে সিঙ্গুর? চলুন আজ দেখব। আসলে জমি ফেরতের পর সিঙ্গুরে শুরু হয়েছে নতুন আরও এক রাজনীতি। জমি তো ফেরত হলো, কিন্তু সেই জমিতে কি চাষ শুরু হলো? মাঠে কি ফিরলেন সকলে? তুমিও কি ভাগে করতে আগে? হ্যাঁ, আমাদের ভাগে করতে। আগে শ্বশুরটা করতে। শ্বশুর করতে, শ্বশুরের সঙ্গে তোমরা করতে। এখন আর করতে পারো? এখন কি করে করবে? এত পাথর আছে, পাথর, কুয়া, নাল মাটি এসব করতে। তাহলে এখন সংসার চলে কি করে? ওদের কাজে যায় বাইরে সব। কোথায়? ও সাইড লেলু হয়। কি কাজ করো? ওরা ঢালাই করে, আমরা করি না। ও, ওরা করে। ছাগল ছাগল চড়াই। এই যে, হাই যাই না। ঢালাই করে। হ্যাঁ, ঢালাই। এখন ঢালাই কারখানা খাই যায়। জল খাবে এরা খুঁজে খুঁজে। হয় না? হয় ট্রেনে তোমরা কি করো? এই তো আমরা ছাগল চড়াই। দুবেলা আমাদের এইটা চাকরি। দুবেলা আমরা বাইরে থাকি না, ছাগল রান্না বান্না করে। হ্যাঁ, করি দুঃখী নোক কি করে খাবো? দুটো আগল পাগল না পুষলে ওই পুষে আজ দুবেলায় 2 ছাগল হয়ে মরি ওই বন বাজারে। কি করবো বলেন? আগের মতন আর নেই সেরকম। আগে যেমন রোজের নাগার পড়ে থাকতো, সেটা তো আর হচ্ছে না। এই যে জমি আর কিছু সবই তো ইয়ে হয়ে পড়ে আছে, পড়া জমি হয়ে গেছে। তো তাহলে রোজগার পাতি কি করে হয় আপনার? মানে আগে যেরকম রোজগার পাতি হতো এখন? এখন এই টুকিটাকি রড ফাট কুড়ো ইয়া করি চারদিকে, তারপর বাকি দিন তো ঘরেই বসে থাকি। সংসার চলে? সংসার চালাতে হয় এইভাবে। আমরা চাষ করেছি তো এইসব, এই যে এদিকে আগে ধান চাষ করেছি এই জমি। কিসের নিয়ে? হ্যাঁ, না ভাগে? ভাগে করছি। ভাগে করতেন? ওটা তো অনেকটাই পেতেন। এখন করতে গেলে নিজেদের ক্ষতি হয়ে যাবে, পায়ে বাঁচবে না, নষ্ট হয়ে যাবে। ওটা ধান কাদা করে রুইতে হয়। হ্যাঁ, রুইতে হবে তো, জল জমতে হবে। কি শুকনো মাটিতে রোয়া নাকি? কাদা করে তবে তো রুইতে হবে। কেন এই মাটিগুলোকে আবার ঠিক করে নেওয়া যায় না? এরকম পরিষ্কার পরিষ্কার করলেই হবে। আসলে জমিতে রয়েছে পাথর আর কংক্রিটের বড় বড় চাঙর,
এমনটাই চাষিদের অভিযোগ। চাষ করা সমস্যা রয়েছে, তার মধ্যে কেউ কেউ নিজের টাকায় পাথর সরিয়েছেন জমি থেকে, অল্প অল্প করে শুরু করেছেন চাষ। সিঙ্গুরের টাটাদের কারখানার জন্য বরাদ্দ যে জমি, সেই জমির ক্ষেত্রে দুরকম চিত্র দেখা যাচ্ছে। একটা বড় অংশের জমি, যেটা আমার ডান দিকে, যেটা এক্সপ্রেসওয়ে লাগোয়া যে জমিটা, সেই জমিটা দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে জঙ্গল হয়ে রয়েছে এবং সেই জঙ্গলে বড় বড় ঘাস, এবং তার মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে পাথর রয়েছে, কংক্রিটের যে চিহ্ন, সেই চিহ্ন কিন্তু স্পষ্ট, এবং খুব বোঝাই যাচ্ছে যে যেহেতু এই জমিটাতে কংক্রিট করা ছিল এবং সেই কারণেই কিন্তু অনেকটা নিচ পর্যন্ত কংক্রিট করা ছিল, সেই কারণেই কিন্তু কার্যত এই জমিটাতে কিন্তু একেবারে চাষ করা সম্ভবই হয়নি। ফলে বিভিন্ন জায়গায় জঙ্গল রয়েছে, বিভিন্ন জায়গায় একেবারে চাষের অযোগ্য অবস্থায় হয়ে রয়েছে এই জমিটা। আবার আমার বাঁদিকে যে জমিটা, সেই জমিটাতেও কিন্তু একটা বড় অংশের জায়গাতে সেখানে এখনো পর্যন্ত কোনো চাষ শুরুই হয়নি। কিন্তু তার পাশে পাশে এই বাদিকের অংশের যে জমিটা, সেই জমিটাতে কিছু কিছু জায়গায় কিন্তু আবার একটু অন্যরকম চিত্র দেখা যাচ্ছে। যেরকম এই সামনে যে জমিটা, যেটা আপনাদের দেখাই এখন, এই যে জমিটা দেখছেন, এই জমিটাতে কিন্তু বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধানের যে চাষ, সেই ধানের চাষ ধান রোয়া হয়েছে এখানে জমির মধ্যে, এবং সেখানে কিন্তু দেখাও যাচ্ছে যে এই যে এখানে চাষ হয়েছে অল্প, খুব বেশি জমি যে সেটা বলবো না, অল্প জায়গা, কিন্তু সেই অল্প জায়গার মধ্যেও কিন্তু সেখানে ধানের চারা সেখানে বপন করা হয়েছে, এবং কিছু কিছু জায়গায় তিলের চাষ হয়েছে। আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আলু বসানো হয়েছিল, আলু ইতিমধ্যেই তোলা হয়ে গিয়েছে মাঠ থেকে। আমার এতে 5 কাঠা এইখানটা পরিষ্কার করেছি নিজে 15,000 টাকা খরচা করে। আচ্ছা, নিজে জিসিবি লাগিয়ে 15,000 টাকা খরচা করে পাথর ফেলে এইটা চাষ করছি। তবে বাদ বাকি এখন 2.5 বিঘে এর ভেতরে পড়ে আছে। 2.5 বিঘা আছে এখনো? হ্যাঁ, ও বাবা, ওসব দানা বন হয়ে আছে। ওই মাঠে আছে, ওই মাঠে আছে। তো ওইগুলোতে চাষ করবেন না? কি করে চাষ করবো বলুন, নাই তো। আর দেখুন না চাষ। সিঙ্গুরের যে কৃষি জমি আন্দোলন, সেই কৃষি জমি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন দুধ কুমার ধারা। দুধ কুমারবাবু, প্রথমে জানতে চাইব যে কেমন আছে সিঙ্গুর? দেখুন, সত্যি কথা বলতে সিঙ্গুর কিন্তু ভালো নেই। অর্থাৎ আমি আন্দোলনের কথা যদি বলি, এখানে জমি ফেরত পাওয়া গেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, তারপরেও প্রায় 10টা বছর কেটে গেছে। সেখানে কিন্তু চাষযোগ্য জমি হয়েছে মাত্র 30%, বাকি 70% জমি চাষের যোগ্য অবস্থায় নেই। দেখুন, যে বলছে তার নিজস্ব স্বার্থ রয়েছে, হয়তো স্বার্থ চারিচিত্র হয়নি বলেই সেই কথা বলছে। আমাদের কৃষকদের যাদের জমি, তাদের পুরোটাই চাষ হচ্ছে। তারা জানে না যে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের গায়ে যাদের বেশিরভাগ জমি রয়েছে, সবই কারখানার মালিক, ধাবার মালিক, কোল্ড স্টোরের মালিক, পেট্রোল পাম্পের মালিক। এইসব মালিকরা জমি কিনে রেখেছে। তারা অ্যাকচুয়ালি চাষি নয়, এটা তাদের জানা নেই। তারা নিজেদের স্বার্থে সংবাদ মাধ্যমকে বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচার করে সংবাদ মাধ্যমে ভেসে থাকার চেষ্টা করছে। সিঙ্গুরের মানুষ জানেন অরিজিনাল ঘটনা কি। আসলে জমি, চাষ, চাষি, এই তিনের সমাহারে সিঙ্গুর আজও রাজ্য রাজনীতিতে সমান প্রাসঙ্গিক। 19 লোকসভা নির্বাচনে সিঙ্গুর পাশে দাঁড়ালো বিজেপির। হুগলি লোকসভা জিতলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। প্রশ্ন উঠল, তাহলে কি সিঙ্গুর হাতছাড়া হলো তৃণমূলের? সব হিসেব নিকেশ ভুল করে দিয়ে 21 বিধানসভা নির্বাচনে তৃণমূল জয় পেল সিঙ্গুর থেকে। এতেই থেমে নেই, 24 লোকসভাতেও হুগলি থেকে বিজেপিকে হারিয়ে জিতল তৃণমূল। একুশ থেকে 24 তৃণমূলের জয় জয়কার হলেও বিরোধীদের নজরে এখনো এবারের ভোটেও সিঙ্গুর। আর তাই সিঙ্গুরে টাটাদের কারখানার মাঠ বলে পরিচিত যে মাঠ, সেই মাঠে সভা করলেন নরেন্দ্র মোদী। अब निर्मम सरकार रोक नहीं पाएगी। महिषासुर मर्दिनी का आशीर्वाद है। जिस बंगाल की परिकल्पना की थी, भारतीय जनता पार्टी की सरकार
उस बंगाल का निर्माण करेगी, नवनिर्माण करेगी। মোদির সিঙ্গুরের সভায় গিয়েছিলেন সিঙ্গুরের ইচ্ছুক অনিচ্ছুক চাষিদের অনেকেই, কিন্তু তারা কি পেলেন? মোদিজি মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসে সিঙ্গুরের ক্ষেত্রে দাঁড়িয়ে যখন একটা সভা করছেন তখন আমরা প্রত্যাশা করেছিলাম তার মুখ দিয়ে আমরা কিছু একটা সদর কি প্রধানমন্ত্রী কয় কিছু তো বলেই গেল না যে এখানে কারখানা হবে, কিছু তো বললেন। এলো সবাই গেল, সবাই দেখতে গেল, আমরাও গেলু, দেখে এলো। কোনো আশা তো দিল না যে না এই জায়গায় আমরা ফ্যাক্টরি করব ভবিষ্যতে, কয় সেসব কিছুই বলেন। হতাশা কাটল না সিঙ্গুরের। প্রধানমন্ত্রীর সভার কিছুদিনের মধ্যেই সিঙ্গুরে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে সিঙ্গুরের মাটি, যে মাটি আমায় জয় করিয়ে দিয়েছিল, সিঙ্গুরের কৃষি জমি ফিরিয়ে না দিলে আমি জীবন বাজি রেখেছিলাম, 26 দিন অনশন করেছিলাম, আরও করতাম, মরবার জন্য তৈরি ছিলাম, কিন্তু কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? আগামী 29 এপ্রিল সিঙ্গুরের ভোট। তৃণমূল, বিজেপি কিংবা বাম, সকলের নজর সিঙ্গুরের দিকে, নজর অনিচ্ছুক চাষিদেরও। এইটুকুকে বলতে পারি যে সিঙ্গুরে যে প্রত্যাশা আমরা করেছিলাম তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। না হয়েছে শিল্প, না হয়েছে কৃষি। এই দুয়ের ব্যর্থতার স্তূপ সিঙ্গুরে প্রমাণ। সিঙ্গুরের ক্ষেত্রে গিয়ে দেখলে চারিদিকে জঙ্গল, বন্য শুয়ার, সাপ, ব্যাঙ ইত্যাদির রাজত্ব। এখানে কদিন পরে বিধানসভা নির্বাচন, তবে আমি মনে করি যে সিঙ্গুরের যারা কৃষক তারা কিন্তু খুশি নয়। কারণ এখানকার যিনি বিধায়ক, মন্ত্রীও বটে, তিনি কিন্তু এখনও মানুষকে মিথ্যা কথা বলছেন। তিনি কিছুদিন আগেও বলেছেন 90% থেকে নেমে এখন বলছেন 80% জমিতে চাষ হচ্ছে, কিন্তু এখানকার কৃষক তো দেখছে এখানে জমি মাঠের পর মাঠ পড়ে রয়েছে, তা এই মিথ্যাচার তো তারা মেনে নেবে না। সেই জন্য আমার মনে হয়েছে যে এখানকার বিধায়ক দল যদি তাকে টিকিট দেয় তাহলে কিন্তু লড়াই কঠিন। দেখুন, লড়াই ময়দানে আমরা সারা বছরই লড়াই করি, আর নিজেও লড়াইয়ের লোক, আমরা প্রতিপক্ষকে গুরুত্ব দিই না। তার কারণ আমাদের কাজ মানুষের কাছে যাওয়া এবং মানুষকে যাতে 29 তারিখে ভোটের লাইনে দাঁড় করা যায় সেটাই কাজ। আর লাইনে দাঁড়ালে এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি মানুষ ভোট দেবে, আস্থা রাখবে, ভরসা রাখবে। বামেরও এবার 20 বছরের পুরনো স্মৃতি ভুলিয়ে আসরে নামছে। মানুষকে সেই সময় ভুল বোঝানো হয়েছিল, তার খেসারত এখনও সকলকে দিতে হচ্ছে, এমনটাই মনে করছে বামেরা। তার সঙ্গে আমাদের সিঙ্গুরের অভ্যন্তরে যেই যে আমাদের সেই সময় যে স্লোগান ছিল, আজকে সিঙ্গুরে আপনি সাধারণ আম জনতার কাছে যান, যারা সেদিন দাঁড়িয়ে ওইখানে সিঙ্গুরে শিল্প চলে গেছে, যারা সবুজ আবির মেখেছিল, যারা সুপ্রিম কোর্টের জমি ফেরতের রায়ের পর সবুজ আবির মেখেছিল, সেই মানুষের একান্ত সাক্ষাৎকার নেই। জানুন প্রত্যেকের মুখে যে কারখানাটা হলে ভালো হতো, কারখানাটা হলে ভালো হতো। এটা তো অন্য কিছু না, সমাজ সভ্যতার অগ্রগতির বিকাশের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। কৃষি এবং শিল্প হাত ধরাধরি করে বাঁচতে হবে।
সিপিএমের পার্টি অফিসে যেমন রয়েছে অনিল বিশ্বাস, বুদ্ধদেব ভট্টাচার্যর ছবি, তেমনি এখনও জ্বলজ্বল করছে সুহৃদ দত্তের ছবি। তাপসী মালিকের ঘটনা সিঙ্গুর আন্দোলনকে এক অন্য পর্যায়ে পৌঁছে দিয়েছিল। সেই 20 বছর আমরা এখন যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি, মেয়ের কথা চিন্তা করে। কোনো একটা ওকেশন এলে চোখের জল পড়ে। একটাই মেয়ে ছিল, তাকে তো আর ভোলা যায় না। সিঙ্গুরই আছে, সিঙ্গুরে কোনো চিন্তা নেই। সিঙ্গুরের মানুষ এখন সবাই বিরোধীর দিকে, যারা বিরোধী করে তারাই একটু অন্যদিকে আছে। বেশিরভাগ মানুষ কোন দিকে? বেশিরভাগ মানুষ তৃণমূলের দিকে আছে। এখন দিদি যা উন্নয়ন করেছে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে বহুত কিছু, যেসব বাড়ি নিয়ে আমরা একথা বলবো না। এখন সবটা তো আমাদের স্থানীয় বিষয়ের ওপর নির্ভর করছিল না, এটা আমাদের জেলা, রাজ্য, সামগ্রিকভাবে রাজ্য বামফ্রন্টের বোঝাপড়ার ওপর দাঁড়িয়েই আমাদের চলতে হয়েছে। স্বাভাবিকভাবেই সেখানকার যা বোঝাপড়া সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম করেছি। অনেকটা মানুষকে সংগঠন তো ছিলই, সংগঠন আর ভোট দুটো তো এক জিনিস নয়। সংগঠন তো এখনো আছে, এখনো। হ্যাঁ, দুর্বলতা ছিল আমাদের, পারিনি আমরা। জমি নেই, আমরা বক্তব্য দিচ্ছি। প্রধানমন্ত্রীর সভায় মন ভরেনি, কিন্তু মন না ভরানোর দায়ভার নিয়েও সিঙ্গুর নিয়ে আশায় বিজেপি, কারণ এবার সিঙ্গুর দাঁড়াতে পারে বিজেপির পাশে। মানুষের কাছে খুব স্পষ্ট বার্তা আছে, পাল্টাতে হবে। কেন পাল্টাতে হবে? নিজের মান, সম্মান, ইজ্জত রক্ষা করার জন্য। মানুষ যথেষ্ট সাড়া দিচ্ছে। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, হয়তো ভয়ের সামনে আসছে না, কিন্তু 2011 সালের পুনরাবৃত্তি হতে চলেছে। সিঙ্গুরে টাটাদের কারখানা না হওয়াকে ঘিরে বিরোধীদের লাগাতার আক্রমণে বারে বারে পড়তে হয়েছে তৃণমূল সরকারকে। কিন্তু কিছুদিন আগেই সেক্ষেত্রে মন্ত্রিসভায় দেখা যাচ্ছে যে মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিচ্ছে এবং সেক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হচ্ছে একটি ওয়্যারহাউস তৈরির প্রস্তাবকে। আর সেই ওয়্যারহাউস তৈরিটা কোথায় হবে? সেটা হবে সিঙ্গুর বিধানসভা ক্ষেত্রের মধ্যে, ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাতে। আর এই ওয়্যারহাউস তৈরি হলে প্রচুর লোকের কর্মসংস্থান হবে, এমনটাই কিন্তু মনে করছে রাজ্য সরকার। ইতিমধ্যে ওয়্যারহাউসকে শিল্পের তকমা দেওয়া হয়েছে, অর্থাৎ ইন্ডাস্ট্রির যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির মধ্যে ওয়্যারহাউসকে আনা হয়েছে। আর এই যে ওয়্যারহাউস সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের মধ্যে, সেই ওয়্যারহাউসের যে প্রস্তাব, সেই প্রস্তাবকে রাজ্য মন্ত্রিসভা যেটাকে ছাড়পত্র দিয়েছে, তার ফলে কিন্তু আগামী দিনে এখানে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হবে, এমনটাই আশা করা হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবাশিসের সঙ্গে শ্রেয়সী, হুগলি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।